मांगे पूरी करो। सब फाड़ दिया गया है। নেপাল উত্তাল, আর ঠিক সেই সময় উত্তেজনা ছড়িয়েছে প্রতিবেশী ভারতের বিহার রাজ্য। এক ঝাঁক চাকরি প্রত্যাশী রাস্তায় নেমে শহরকে প্রায় অচল করে দিয়েছে। জানা গেছে, চতুর্থ দফার শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে হাজারো চাকরি প্রত্যাশী আন্দোলনে নেমেছেন। সকাল থেকে প্রায় ৩,০০০ মানুষ পার্ক ও কলেজ প্রাঙ্গণে জমায়েত হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান, জেপি, গোলামবার থেকে ডাকবাংলো স্কোয়ার পর্যন্ত এই মিছিল চলায় রাজধানীর বিভিন্ন এলাকা কার্যত স্থবির হয়ে পড়ে। চাকরি প্রত্যাশীরা স্লোগান দিয়ে দাবি করছেন, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে 1,20,000 শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। তবে অভিযোগ, সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। গত 5ই সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সুনীল কুমার ঘোষণা দেন, এই দফায় মাত্র 26,000-এর কিছু বেশি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের মধ্যে এই ঘোষণা ক্রমেই ক্ষোভ ছড়িয়েছে। ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ করেন, ডোমিসাইল নীতি কার্যকর হওয়ার আগে সরকার কখনো 50,000, কখনো 80,000, আবার কখনো 1,20,000 শূন্য পদের কথা বলেছে। অথচ নীতি চালু হওয়ার পর তা কমিয়ে মাত্র 27,900-এ নামিয়ে আনা হয়েছে। এটি বিহারের তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি আরও বলেন, আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকৃষ্ট করতেই বেশি শূন্যপদের সংখ্যা দেখানো হতো। এখন ডোমিসাইল নীতি কার্যকর হওয়ায় সংখ্যাটি অযৌক্তিকভাবে কমানো হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এর আগে একাধিকবার প্রকাশ্যে 1,20,000 শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। চাকরি প্রত্যাশীরা বলছেন, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তরুণ বেকারদের রাস্তার সংকটে ফেলে দেওয়া হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসায় শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনৈতিকভাবে আরও উত্তপ্ত হতে পারে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, সরকার যদি পূর্ণ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ না করে তবে আন্দোলন আরও তীব্র আকার নেবে।